বাতাসে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আগো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। দোষ জারি হোক, এই বাড়িতে আমি আর থাকবো না। আল্লাহ, ওর যাইতে দাও। মায়ের ঘরে যাবে, কয়দিন থাকতে পারে দেখি। শুকর দিয়ে দাও। আপনি একটু সোহান মাঝির সাথে কথা বলবেন। কি বিষয়ে বৌমা? ওনারা তো মোর বিয়ে দিয়ে দিচ্ছে। বলো কি? আজ যদি তোমার বাচ্চা কাচ্চা থাকতো তাহলে জোরই হইতো আলাদা। আরে তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতে পারতো? আমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক না। অনাগত সন্তানের কথা চিন্তা করে হইলো তার একদিন না একদিন মন নরম হবেই। তোমার নাম মৌ? জি, আমার নাম শিলা। আনিকা বউ, জ্বরে তো গা পুড়ে গেল। গরিব ঘরের উপযুক্ত মেয়ের অনেক বিপদ, আপনি সেসব বুঝবেন না মিয়া সাহেব। মৌ তোমাকে একমাত্র রোজগারি মাইয়া, দেখতে শুনতে মাশাআল্লাহ চাঁদের মতো, তারে কিনা একটা দোদবরের সাথে বিয়ে দিতেছ। এসব কি আবল তাবল কথা কও বাসু ভাই? দোজবর কাটা গেছে। বাসু ভাই কইলো পোলার আর একটা বউ আছে। এর মধ্যে শত্রু বাড়তেছে, তারা তো যত্ন আমি করতে পারব না। সি বোন, কি ঘুমাইছো? এখনো রাগ কমে নাই? এই ছাড়ো আমাকে। আগে রাগ কমাও, তারপর ছাড়ো। শোনো, মার সাথে ঝগড়া করবা না। মুরব্বীর সাথে ঝগড়া আমার পছন্দ না। তোমার মা এমন সব কথা বলে, আমি বাজা কিনা, আমার ফ্যামিলির কেউ বাজা কিনা, নাকি তোমার মধ্যে সমস্যা? শোনো, আমরা কাজ করি, চলো আমরা বাচ্চা নিয়ে নিই। জি না, বিয়া হয়েছে পৌষ মাসের 7 তারিখ, ঠিক 2 বছরের মাথায় আমি বাচ্চা নেব, হিসাব আমার পাক্কা। এতে লাভটা কি? অনেক লাভ। বাচ্চা নেওয়ার আগে আমাদের দুজনের মাঝে একটু সময় দরকার না? বলো, বিয়ের পর আমরা কোথাও ঘুরতে নিছো? আমরা দুজন একটু ঘুরবো না? আর সবচেয়ে বড় কথা হলো, বাচ্চা পালার জন্য আয় উন্নতি লাগবে না। হালিম মিয়ার টাকায় কয়দিন? সেটা নয় বুঝলাম, কিন্তু আমারে বুঝ দিবা কেমন করে? সেই বুদ্ধি আমি করছি। কি বুদ্ধি? বলো আমারে। হ্যাঁ, বাপরে বাপ, রাগ। দাদা আসিস না কি করে? এটা পড়তে একটু। কেন এজেন্ট?
আরে শখ করে কিনছি, একটু পর না। রাহেলা, ও রাহেলা, এদিকে আসো। বাহ, খুব সুন্দর বানাইছে। তোমার ভাই শাহজাদা এরম ফর্সা, তুমি এরম কালা কেন? আচ্ছা, ওর সাথে আমার কোনো তুলনা চলে? আমার ভাই তো লাখে একটা, লাখে। ভাই এদিকে, এদিকে ভাই, বল। কিরে এরকম মন মরা হয়ে আছিস কে? শোন, শিলারে বিয়ে করলে তুই সারা জীবন শাহজাদার মতোই থাকবি। আচ্ছা, ধন সম্পদ না থাকলে সমাজে 4 পয়সার মূল্য আছে তোর? বড় ভাই হিসেবে আমার একটাই দাবি, আগামী 10 তারিখে তোর কলমা পড়াবো শিলার সাথে। তুই কিন্তু না করবি না ভাই, হ্যাঁ? আমার কথা দে ভাই, কথা দে আমারে। বড় ভাইয়ের কথাটা রাখবি, কথা দে নাকি? খালা, চাল নিয়ে আসেন তো, মুরগি ধরবো। জ্বর তো অনেক, কি কি সমস্যা হয় বলো তো? ভীষণ জ্বর আসে, খুব কষ্ট হয়। গর্ভ অবস্থায় ভীষণ জ্বর আসা খুব খারাপ লক্ষণ। এতে মা বাচ্চা দুজনের জীবনেই বিপদ আসতে পারে। ইনফেকশনের কারণে অনেক সময় জ্বর আসে, তবে টেস্ট করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাও, বড় ডাক্তার দেখাও। জি আচ্ছা। দাদি, একের সুখ অন্যের সজ্জা, দেশ দুনিয়া একেবারে সগুল করে ভরে গেছে। মৌয়ের বিয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? মৌ কি তোমার বাইরে গিলা খাইবো? এই তো দাদি, লাইনের তো শাহজাদার একটা উঁচু বংশের সম্বন্ধ আসছে। মানুষলা ধরো, এই যে এখানে 20,000 টাকা আছে, বুঝছো? না, ওটা রেখে দাও। আর দাদি, আমি ঠিক করছি মোট জামাইরে একটা সাইকেল কিনে দেবো। মৌ সেই সাইকেল চালাইয়া আনিকার মতো কারখানা আসবে, সমাজে একটা নীরব বিপ্লব ঘটে যাবে। বিয়েটা হয়ে যাক না, অসুবিধা কি? শোনো, বেশি লোক জানানোর দরকার নেই। নাও ধরো, ধরো টাকাটা মার হাতে দেন। দাদি নাও, ধরো ধরো, বাজার সদাই শুরু করে দাও। হ্যাঁ, আর ওই তোমার জন্য একটা বাহারি শাড়ি কিনো। বেআইন, আপনি কখন এলেন বেআইন? সে অনেকক্ষণ হইল, শুনলাম চেকআপে গেছিলেন। আনিকা কই? গুদারাঘাট পার হওয়ার পর কইলো কারখানায় একটু কাজ আছে। আপনিও না বেয়ান? এইটা কোনো কথা হলো?
সে যা মন চাইবে তাই করব, আপনি কিছু কইবেন না? এ হালিম চল। রাগ করেন না বেআইন। হালিম চল তো। আনিকা আসুক। চুপ কর, বই লেগে বসে রইছস? সে বউ তোর 1 পয়সা দাম দেয় না আমা করে দেয়? চল। আমার রান্না হয়ে গেছে, খেয়ে যান। এই বাড়ির পানি আমি স্পর্শ করুম না, তোমরা থাকলে থাকো, একটা কথা বলবা না। আমার কথাটা তো শুনেন। আপনাদের ঘরে আরেকজন নতুন মেহমান আসতেছে। কি বললা? এত বড় সুখবর আগে দাও নাই কেন? হালিম, হালিম যা এক্ষুনি মিষ্টি নিয়ে আই। বিয়ান, আপনার বড় মেয়েরও সুখবর আছে। কি খুশির কথা, আমি দাদি হইব, আপনি নানি হইবেন। আলহামদুলিল্লাহ। আমি যাই মিষ্টি নিয়ে আসি। যা বাবা যা। হালিম চল আনিকারে দেখা যায়। হ্যাঁ, এই সুলতানের কারখানায় যাও। চাচি কেমন আছেন? মারে, তোমার অসুখের খবর শুই না নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। শরীরটা এখন কেমন? জি ভালো। হালিম আছে বাইরে, তোমারে দেখতে আসছে, ভেতরে আসতে বলবো মা। হালিমটা এখন একদম বদলায় গেছে মা। তোমার শরীরের এই অবস্থায় স্বামীরে খুব দরকার। তুমি যদি আনন্দে না থাকো, তোমার বাচ্চাটার উপর সেই প্রভাব পড়বে। আম্মা আপনি বাড়ি যান, কাজ শেষ হলে আমি আসতেছি। হাসবা? ঠিক আছে মা, আমি তোমার জন্য ভালো নাস্তা বানায় রাখবো। বিয়াই আপনি কিন্তু আমার ইচ্ছা করেই ফেলাইছেন। আপনার তো আমি ইচ্ছা করে ফেলাই নাই। না বিয়াই আপনি ইচ্ছা করেই ফেলাইছেন। না না, সত্যি আপনার ইচ্ছা করে ফেলাই নাই। আপনি কিন্তু ইচ্ছা করেই ফেলাইছেন, আমি বুঝছি। বাড়ি চল, তোমার জন্য একটা ডিলা করে জামা বানাইছি, দেখবা। আজকে না রে, আরেকদিন যাবো। ঠিক আছে। চাচি, চাচি দেখো কে আসছে। আনিকা আসছে, বাড়ির মানুষ বাড়িতে আসছে, দেখার কি আছে? বসো মা বসো। ঠিকই কইছেন। আনিকা বউ, আমি যাই। আই মো দাঁড়া, কটা পিঠা নিয়ে যা, যেটি খাইতে চাইছে। যা। আনিকা বউ, আমি যাই। তুমি তাহলে শেষ পর্যন্ত আসলা। বুবু কই? সে তো তোমাদের বাড়ি, তারও বাচ্চা হইব। আজ আমার বড় আনন্দের দিন। বুবুর বাচ্চা হইব? আমি তাহলে বাড়ি যাই, বুবুরে খুব দেখতে ইচ্ছা করছে। কিছুক্ষণ থাকো, হালিম দিয়ে আসবে। আমি একা একা যাইতে পারবো।
আচ্ছা যাই হোক, আগে দুটা পিঠা খাও, তোমার জন্য বানাইছি। ধর আরে হাত ধুয়ে খাও। লাগবো না, কি আর হইব। কারখানায় কত ময়লা ঘাটো। মজা হয়েছে। শুয়ে বললি যে পান্ডা বানাই দি। তুমি বানাই খাও। খবর শুনছস? শাহজাদা তো সুলতানের শালিরে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কে কইছে তোমারে এসব মিছা কথা? মিছা না, সত্য। সুলতান নিজেই সামারে কয়ে গেছে বিয়ার 3 তারিখও ঠিক হয়ে গেছে। শাহজাদারে তুই মাথা থেকে যাইরা ফালাবই। তুই বিয়াটায় রাজি হয়ে যা, তুইও সুখে থাকবি, আমরাও ভালো থাকুম। কি হলো? কই যা? কেমন তেজ দাও। কিরে খাস নাই কেন? টিফিনে ঘুগনি খাইছিলাম। তোর সমস্যাটা কি বলতো? তোরে নিয়ে তো আর পারি না। হাসপাতাল থেকে ফিরাই কারখানায় গেলি, সময় মতো ভাতও খাইলি না, বিশ্রামও নিলি না। এমনি করলে শরীর টিকবো? ওঠ, ভাত খাইয়া বিশ্রাম নিবি। যাইতেছি। তুমি নাকি শিলারে বিয়া করতেছো? কি হইছে? কথার উত্তর দাও না কেন? আমি যদি শিলারে বিয়ে করতাম তাহলে তোমার সাথে কি দেখা করতে আসতাম? আমার সোজা উত্তর দাও। যাও, শিলারে বিয়া করে তুমি সুখী হও। তোমারে কে কি কইছে না কইছে সব ভুলা যাও। আমি তোমারে ভালোবাসি, আমি তোমারই বিয়ে করব। এইটাই একমাত্র সত্যি কথা, আর সব কিছু মিথ্যা।
রহিম ভাই, ভাই একটু শুনবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আমি কড়াইতলিতে আসছি। আপনি তো সোবান মাঝির মেয়ে মৌরে বিয়ে করতেছেন না? জি। এই বিষয়ে আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলেন? এই যা বলবো। আচ্ছা ঠিক আছে, ওইদিকে চলেন। হ্যাঁ বলেন। ভাই ভাই মৌয়ের সাথে আমার সম্পর্ক। ভাই আপনি বিয়েটা কইরেন না ভাই। ভাই আপনি এই কামটা কইরেন না ভাই। ভাই ভাই আপনি এই কামটা কইরেন না ভাই। মৌরে আমি অনেক ভালোবাসি ভাই। ভাই আপনি এই কামটা কইরেন না। ওই শাহজাদা, শাহজাদা, ওই শাহজাদা। কি কি হয়েছে? মোর যার সাথে বিয়া ঠিক হয়েছে, তোমার দেবর তারে গিয়া উল্টা পাল্টা কথা কইছে, যেন বিয়াটা না হয়। হায় হায়, তাইলে? ওই আকারে কি দোষ খা? ওর কপালে দুঃখ আছে।